সুদ খাইছে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে, বাটপারি করছে, মাদক সেবন করছে, অন্যের জমি দখল করছে, লুটতরাজ চালাইছে, সব খারাপ কাজ কইরা কোরবানির ঈদের সময় 2 লাখ টিয়ার যদি খালি খরচ করে কোরবানি দিয়া লায়, তাইলে আল্লাহ খুশি হয়ে যাইব? এই অবৈধ টিয়ার কোরবানি কোনো লাভ আছে? বরং আল্লাহ রসুল তো কইছে আল্লাহকে কেউ কোরবানিও দিয়েন না। আপনি তো দুনিয়ায় কোরবানি দিয়ে বড় ফুটানি দিয়ে আইতে পারবেন, হ্যাঁ, আর টেহা আছে স্লিপিং সিটে শুয়া শুয়া উমরা হজ, বিরাট বড় বড় হজে যাইতে পারবেন। স্লিপিং সিট বুঝেন না? বিমানে কিন্তু স্পেশাল বিজনেস সিট থাকে, বিজনেস ক্লাসের, হ্যাঁ, শুয়া শুয়া যায়, ওই সিটে শুয়ে শুয়ে হজ করতে যেতে পারবেন, হ্যাঁ, আরামে হজ করে আইতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো মূল্য থাকবে না। অতএব শুধরায় যান, শুধরাইতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন যে তুমি আগে আমলে সলেহ করো, খাঁটি ইমানদার হও, তাইলে তোমার আমল কবুল হবে। কি হবে? কেউ কষ্ট পাচ্ছেন? কিছু করার নাই, আমরা তো সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? কথা কই না কে রে?